প্রত্যেক মাসে মাত্র ১,০০০ টাকা বিনিয়োগ করে কি কোনো বড় ফান্ড তৈরি করা যায়? সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। এসবিআইয়ের একটি অত্যন্ত ভালো ফান্ড সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, যেখানে আপনি এই 2026 সালে দাঁড়িয়েও ইনভেস্টমেন্ট করলে আপনার ভবিষ্যতে বড় এবং একটা ভালো টাকার একটা ফান্ড তৈরি করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করা যাক। আমরা অনেকেই মনে করি যে একটা বড় অঙ্কের টাকা পেলেই তখন আমরা বিনিয়োগ করব, দিলে ভালো রিটার্ন পাবো। কিন্তু আজ আমরা আলোচনা করব আপনার ছোট ছোট অর্থাৎ মাসে মাত্র ১,০০০ টাকা বিনিয়োগ করেও আপনি আপনার ভবিষ্যতের জন্য একটা বড় অঙ্কের ফান্ড তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওতে সেটা আপনাদের সাথে আলোচনা করব। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আজকের এই ভিডিওতে কোনোভাবে আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে না কিংবা জোর করা হচ্ছে না ইনভেস্টমেন্ট করার জন্য। আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন, এডুকেশন পারপাস আজকের এই ভিডিও হতে চলেছে। এখন হয়তো আপনি ভাবছেন মাত্র ১,০০০ টাকা ইনভেস্টমেন্ট করে আর কত রিটার্ন পাওয়া যাবে। তবে ভিডিওটার সঙ্গে থাকুন, আপনি নিজেই চমকে যাবেন রিটার্ন দেখে। আপনার মনে যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবেন, যেমন 2026-এ সব থেকে বেস্ট ফান্ড কোনটা হতে পারে, বা আপনার ইনভেস্টমেন্ট কতটা সেফটি থাকবে, আপনি কত % পর্যন্ত রিটার্ন পেতে পারেন, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন এসবিআই কোনো ছোটোখাটো কোম্পানি নয়। এসবিআই একটি অনেক মিউচুয়াল ফান্ড আছে এসবিআইয়ের নিজস্ব, যেখানে দেশের সবথেকে বড় এএমসি কোম্পানি হচ্ছে এসবিআই কোম্পানি। প্রায় ১১-১২ লক্ষ কোটি টাকার মতো ফান্ড কিন্তু ম্যানেজমেন্ট করছেন এসবিআই কোম্পানি। এই ফান্ডটি যেটা আমরা আজকে আলোচনা করব সেটার নাম হচ্ছে এসবিআই কন্ট্রা ডাইরেক্ট গ্রোথ প্ল্যান। এই ফান্ডটি এখন অবধি ৯৫টি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন। তার মধ্যে কিছু নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক লিমিটেড, আইটিসি লিমিটেড, টাটা স্টিল লিমিটেড, এই ধরনের আরও অনেক বড় বড় কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকেন। এই ফান্ড 2013 সালে শুরু হয়েছিল। এই ফান্ডের ক্যাটাগরি হচ্ছে ইকুইটি ক্যাটাগরি। এই ফান্ডের বর্তমান প্রত্যেক ইউনিটের প্রাইস অর্থাৎ ন্যাব ভ্যালু হচ্ছে 429 টাকা 70 পয়সা। এই ফান্ড বর্তমান টোটাল যে টাকার ফান্ড সাইজ হয়েছে, মানে এই ফান্ডের মোট যে টাকাটা রয়েছে ম্যানেজ করছে এই ফান্ড ৪৯,৮৩৭ কোটি টাকা এখানে কিন্তু অলরেডি রয়েছে এই ফান্ডে। অর্থাৎ আপনার আমার মতো লোকজনেরা এত টাকা কিন্তু এই ফান্ডে বিশ্বাস করে ইনভেস্টমেন্ট করে রেখেছেন। এই ফান্ড থেকে এমার্জেন্সি যে কোনো সময় আপনি পয়সা বের করে নিতে পারেন, কোনো লকিং পিরিয়ড নেই। তবে আপনি ইনভেস্টমেন্ট করার 30 থেকে 90 দিনের মধ্যে যদি উইথড্রল করেন তাহলে আপনার টাকা থেকে 0.10% কিন্তু এক্সিট লোড চার্জ বসতে পারে। আর যারা নিশ্চয়ই ইনভেস্টমেন্ট করবেন একটা লম্বা সময়ের মিনিমাম তো 5-10 বছর একটা ইনভেস্টমেন্ট করার প্ল্যান অবশ্যই রাখবেন। এই ফান্ডটির এক্সপেন্স রেশিও হচ্ছে 0.68%, যা আপনার টাকাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য একটা ছোট চার্জ করা হবে বা করা হয়। এখন আমরা এই ফান্ডটির পাস্ট রিটার্ন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি। গত 6 মাস ধরে যদি রিটার্ন দেখা যায়, রিটার্ন দিচ্ছে 5.20%। যদি গত বছরের রিটার্ন দেখি তাহলে 7% রিটার্ন দিচ্ছে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন গত বছর ধরে মার্কেট অনেক ডাউন যাচ্ছে। গত 3 বছরের রিটার্ন দেখলে 21.49% রিটার্ন দিয়েছে। গত 5 বছরে যদি রিটার্ন ধরা হয় তাহলে 26.18% রিটার্ন দিয়েছে। যবে থেকে ফান্ডটি খুলেছে অল টাইম রিটার্ন যদি গড় হিসাব করা হয় তাহলে হচ্ছে 16.57% রিটার্ন দিচ্ছে। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই যে রিটার্নটা কিন্তু ভবিষ্যতেও যে একই থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। আপ ডাউন হতে পারে, বেশি কম হতে পারে। এখন এই ফান্ডের মিনিমাম ইনভেস্টমেন্ট সম্পর্কে আলোচনা করব। মিনিমাম ইনভেস্টমেন্ট বলতে এসআইপি যদি করতেই হয় তাহলে মাসে কম করে 500 টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আর যদি এককালীন টাকা জমা করার প্ল্যান থাকে অর্থাৎ লামসাম ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকে তাহলে
মিনিমাম আপনাকে 5,000 টাকা লামসাম ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করা যেতে পারে। আজকে যেটা আলোচনা করব আমরা মান্থলি ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করব। এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখব, আপনার মাসে যদি 1,000 টাকা এসআইপি করেন তাহলে আনুমানিক আমরা গড় রিটার্ন যেটা আছে সেটা থেকে আমরা 17% রিটার্ন ধরছি। তাহলে আনুমানিক আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন, বা যদি অলরেডি ইনভেস্টমেন্ট করে রাখতেন তাহলে কত টাকা পেতেন, সেটা একটা হিসাবের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন, ইনভেস্টমেন্ট যদি করেন আপনি মাসে 1,000 টাকা 5 বছর পর্যন্ত যদি ইনভেস্টমেন্ট করতেন, তাহলে কিন্তু আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে 60,000 টাকা, যেটা আপনার এস্টিমেট রিটার্ন যেটা আপনার হচ্ছে 31,738 টাকা, যেটা টোটাল মিলে আপনার ইনভেস্টমেন্ট এবং আপনার রিটার্ন মিলে হবে 91,738 টাকা। এই ইনভেস্টমেন্টটাকে যদি আপনি কন্টিনিউ আরও 10 বছর রাখতে পারেন, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে 1,20,000 টাকা। আপনার রিটার্ন পাবেন এখান থেকে 1,72,868 টাকা, যেটা টোটাল মিলে হবে 2,92,868 টাকা। এই রিটার্নটা যদি আপনি 15 বছর করেন, যদি রাখতে পারেন, মাসে মাসে করে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট হবে 1,80,000 টাকা। আপনার রিটার্ন এস্টিমেট হতে পারে 5,53,837 টাকা, যেটা টোটাল মিলে হয়ে দাঁড়াবে 7,33,837 টাকা। আপনি যদি এটাকে আরেকটু লম্বা সময় অর্থাৎ যদি 20 বছরের জন্য রাখতে পারেন, 20 বছরের জন্য, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হবে 2,40,000 টাকা, যেটা আপনার আনুমানিক রিটার্ন দেবে 14,60,636 টাকা, যেটা আপনার ওভারঅল টোটাল মিলে হবে প্রায় 17,636 টাকার মতো। আর একটু যদি লম্বা টাইম করা যায়, মনে রাখবেন সবসময় কম্পাউন্ড ইন্টারেস্ট যত সময় যাবে তখনই কিন্তু তার আসল ম্যাজিকটা দেখা যায়। তো আপনি যদি 25 বছর যদি করে দিতে পারেন, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে মাত্র আর মাত্র 3 লক্ষ টাকা। এস্টিমেট রিটার্ন হয়ে দাঁড়াতে পারে আপনার সেটা 35,20,295 টাকা। টোটাল ব্যালেন্স গিয়ে তখন দাঁড়াবে আপনার 38,20,295 টাকা। এই ফান্ডের যদি রিস্ক কথা বলি, অবশ্যই হাই রিস্ক হাই রিটার্ন থাকছে। আর এই যে রিটার্নটা যে কথা বললাম, এটা কোনো গ্যারেন্টেড রিটার্ন নয়, ভবিষ্যতে এটা আরও বাড়তেও পারে, অল্প হলেও কমতেও পারে। তাই অবশ্যই আপনি বিবেচনা করে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে যদি ইনভেস্টমেন্ট করার প্ল্যান করেন তাহলে করবেন। তবে এখানে পরবর্তী সময় লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু লাগবে, মানে আপনার যে টাকাটা এক্সট্রা প্রফিট করবেন সেখানে লাগতে পারে। বর্তমান হিসাবে 12.5% আছে, যেটা আপনার প্রফিটের উপরে ট্যাক্সেশন বসবে এবং আপনার ইনকাম স্ল্যাবের উপর দেখে সেরকম করে আপনাকে কিন্তু একটা ট্যাক্স পে করতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। তবে ভিডিও শুধুমাত্র শিক্ষণীয় ভিডিও ছিল, এডুকেশন পারপাস ছিল। আপনি ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই আপনার ভালো অ্যাডভাইজার বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে আলোচনা করে ইনভেস্টমেন্ট করবেন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট রিস্কি ইনভেস্টমেন্ট।